আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট এরিয়াতে মানিগাঁও গ্রামে। তো আপনাদেরকে আজকে একটা নিত্য নতুন আইটেম ইউনাইটেড সিডের দেখানোর জন্য আজকের এই ভিডিওটা তৈরি। আমাদের এই এলাকাতে এই বছর হচ্ছে ইউনাইটেড সিড কোম্পানির আপনার হাইব্রিড তরমুজ গ্রেড 1 নামের একটি জাত আছে। এই জাতটি আমাদের এই মানিগাঁও গ্রামে বহু কৃষক আবাদ করছে এই বছর। তো এই এলাকাতে বাম্পার ফলন এখনো পর্যন্ত দেখা যাইতেছে। প্রত্যেকটা কৃষকের মুখে এখনো পর্যন্ত হাসি দেখা যাইতেছে। এই যে আমার সামনে দেখেন যে কিছু তরমুজ রয়েছে। আপনি একটু ক্যামেরাটা একটু সামনে ধরবেন। এই যে আমার পিছনে আপনি পিছনে দেখতে পারবেন হিউজ পরিমাণ তরমুজ এই জমিতে দেখা যাইতেছে। তো ওনারা তো অন্য বছর আরও বিভিন্ন জাত তরমুজ চাষ করছে। এই বছরের যে ফলনের যে একটা হিরিক পড়ছে এই জমিতে বিগত বছরের চাইতে অত্যন্ত ভালো হয়েছে এই তরমুজের জমি। তা আমরা চলুন সরাসরি এই জমির যে কৃষক আছে ওনার সাথে আমরা সাক্ষাতে চলে যাই। ওনার কাছ থেকে আমরা এই জমির সম্পূর্ণ তথ্যটা আমরা নিয়ে নেব। আসসালামু আলাইকুম। আপনার নামটা একটু সবার উদ্দেশ্যে বলবেন। আমার নাম হলো আসাদুল হাসান, মানিগাঁও গ্রাম। ওনার নাম হচ্ছে আসাদুল হাসান, মানিগাঁও গ্রাম। আচ্ছা, আপনি যে এই ইউনাইটেড সিড কোম্পানির এই গ্রেড 1 জাতের যে তরমুজটা কোথা থেকে সংগ্রহ করছেন? মোহাম্মদ মোশাররফ ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করছি। আচ্ছা, মুশাররফ ভাই বলতে আমাদের বাদাঘাট বাজারে হচ্ছে আমাদের যে ডিলার পয়েন্ট আছে মুশাররফ ভাই ওইখান থেকে সংগ্রহ করছেন। আচ্ছা, এই বীজটা আপনি কবে আনছেন? এটা আনছি গেছে আশ্বিন মাস। আশ্বিন মাসে। আশ্বিন মাসের কত তারিখে হচ্ছে আপনার আনুমানিক রোপণ করছেন? 10 বা 15 তারিখ এনে রোপণ করছি। আশ্বিনের 10 বা 15 তারিখের দিকে আপনি এই জমিতে রোপণ করছেন। আচ্ছা, আপনি তো তরমুজ কত বছর যাবত চাষ করেন? আচ্ছা, 8-10 বছর যাবত মোটামুটি চাষ করি। 8-10 বছর যাবত। আচ্ছা আচ্ছা, উনি 8-10 বছর যাবত তরমুজ চাষ করে। আচ্ছা, আপনি দর্শকের উদ্দেশ্যে একটা জিনিস বলবেন, সেটা হচ্ছে আপনি তো এই 8-10 বছর যাবত তরমুজ চাষ করতেছেন। এই বিগত বছরের মধ্যে এখন পর্যন্ত আপনার কাছে এই জাতটা কেমন মনে হয়েছে? আমার কাছে এইবার যখন করছি ইনশাল্লাহ মোটামুটি অন্যান্য বছরের চেয়ে ফলনটা একটু বেশি আল্লাহ দিলে ভালো হয়েছে। মানে আপনার তরমুজের চাষে বিগত বছরের সাথে এই বছরের যে ফলনটা এটাতে আপনি খুশি? খুশি। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি বলতে চাইতেছেন যে ইউনাইটেড সিড কোম্পানির এই গ্রেড 1 জাতের তরমুজটা আপনি বিগত বছরে যদি আবারও তরমুজ চাষ করেন এই জাতটা আপনি চাষ করবেন? অবশ্যই অবশ্যই। আপনি দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলবেন যে এই ইউনাইটেড সিড কোম্পানির এই গ্রেড 1 জাতের তরমুজটা কি ওনারা নিশ্চিন্তে আবাদ করতে পারে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই পারে না? দর্শক মণ্ডলী দেখেন আমার পিছনে এই যে জমিটা আছে এখানে ওনার হচ্ছে প্রায় 3 বিঘা জমি উনি হচ্ছে তরমুজ এই ইউনাইটেড সিড কোম্পানির গ্রেড 1 জাতের তরমুজ উনি চাষ করছে। একটু আমার সাথে একটু আসুন, আমরা হচ্ছে খুব কাছে থেকে যদি দেখাই এক একটা ফলনের আকার আপনি যদি দেখেন এখনো পর্যন্ত কিন্তু এই যে ফলনের সাইজ এটা কিন্তু এখনো কিন্তু পরিপক্ক হয় নাই। এটার ওজন কিন্তু এখনো পর্যন্ত প্রায় যদি আমরা ওজনে মাপি 4 কেজি মিনিমাম হবে। এটার ওজনটা এখনো পর্যন্ত ওজন দিলে 4 কেজি হবে। এটার ভিতরে কিন্তু এখনো কিন্তু কাঁচা অবস্থায় আছে। তো আমরা যদি আরো যদি দেখাই প্রত্যেকটা গাছে কিন্তু হিউজ পরিমাণ ফলন আছে। আমার পিছনে যদি আপনি দেখেন এই যে এক একটা তরমুজের সাইজ কিন্তু একটার চাইতে আরেকটা, প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু দেখেন আপনি একদম আগা মাথা এক সমান। এটার এই যে কোয়ালিটি এটা হচ্ছে দেখেন আপনারা এই যে আপনি কোন এক কথায় আপনি একটা তরমুজকে আপনি হচ্ছে ইয়ে করতে পারবেন না। এক একটা তরমুজের চাইতে আর একটা তরমুজের সাইজ কিন্তু পারফেক্ট। এই যে তরমুজগুলো এগুলো কিন্তু এখনও অ্যাকুরেটভাবে পরিপক্ক হয় না। আমি মনে করি এই তরমুজটা যদি আপনার পাকার সময় আসে তখন এটার ওজন মিনিমাম হচ্ছে আপনার 5 থেকে 6 কেজি বা মিনিমাম এর উপরেও হওয়ার সম্ভাবনা আছে, বুঝছেন? ওটা হচ্ছে উনি যদি ঠিক মতনে পরিচর্যা করতে পারে আশা করি ওনার জমিতে এক একটা তরমুজ 5 থেকে 6 কেজি এভারেজ উনি এখান থেকে সংগ্রহ করতে পারবে আর কি। তো বন্ধুরা আপনাদেরকে আবারও বলি ইউনাইটেড সিড কোম্পানির যে গ্রেড 1 জাতের তরমুজ আছে এটা অত্যন্ত ভালো একটি জাত। আপনারা যদি তরমুজ চাষ করেন আপনি এই জাতটা সম্পর্কে জানতে পারেন। আর জানার জন্য যদি কোনো তথ্য লাগে আমাদেরকে অবশ্যই বলবেন, আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব। এই জাতটা আপনারা রোপণ করেন, এটা খুবই ভালো একটি তরমুজের জাত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।